আমি যদি এখনই ইচ্ছা করি যে কালকে সকাল হতে হতে 100টা বিয়ে করব, আমি পারবো। হ্যাঁ, দেশে বিদেশে যত ভক্ত আছে যদি একবার ফেসবুকে দিয়ে দেয় যে ঝড় তুলে দিয়েছে বিয়ের, আছে সারা দেশ থেকে 100টা না 500টা চলে আসবে। ইদানিং আপনাদের অবস্থা এমন হয়েছে, আমি রামজা হুজুর আপনাদেরকে বলতেছি, ইদানিং আপনাদের অবস্থা এমন হয়েছে মানে জুকারের মতো হয়ে গেছে। মানে আপনাদের যে একটা ওয়েট আছে, সেই ওয়েটটা আপনারা বুঝি ধরে রাখতে পারতেছেন না। মানে কোন সময় কি কথা বলতে হয় আপনারা সেটা বুঝেন না নাকি আল্লাহ জানে। ইদানিং কি জ্ঞান আপনাদের হারিয়ে যাচ্ছে কিনা একমাত্র আল্লাহ বাকি ভালো জানে। হয়তো বা আপনি এই কথাটা মজা করে বলছেন, কিন্তু আপনি একবার চিন্তা করছেন, আপনি 100-500 বিয়ের কথা বললেন, এমনিতেই সাদা কাপড়ে একটু স্পট পড়লে সেটা একদম বেশ ভালোভাবে হাইলাইট হয়। সেইখানে আপনি যেটা জায়েজ নাই সেই কথাটা আপনি মজা করে কেন বলতে যাবেন? হয়তোবা সেইখানকার মানুষদেরকে বোঝানোর জন্য আপনি এই কথাটা বলছেন যে 100 না 500 মেয়ে লাইন দিবে যদি আমি বলি। ভাই এই কথাটা বলার কোনো এআই হয় না, আপনার প্রয়োজনই হয় না। সেখানে আপনি নিজের পার্সোনালিটি কেন শেয়ার করতে যাবেন? আপনার একাধিক বিয়ের সক্ষমতা থাকলে আপনি করেন, আপনি পার্সোনাল লাইফে করেন, সেটা পাবলিকলি করার কি আছে? মানে এটা বোঝানোর মানে কি? যেখানে আপনি কোরআন হাদিসের কথা বলবেন, এই দেশের কথা বলবেন, এগুলো মানায়। আপনি নিজের পার্সোনালিটি নিয়ে যেগুলো জায়েজ নাই সেগুলো যদি বলেন, মানুষ হাসবে। আমি একটা কমেন্টও পাইলাম না সেখানে যে আপনাকে ভালো বলতেছে কেউ। মানে নিজের ওয়েটটা ধরে রাখার চেষ্টা করেন, সাথে সাথে আপনার সহপাঠীদের ওয়েটটা যাতে থাকে, এইভাবে কথা বলেন। আপনি আগে যেমন ছিলেন তার চেয়ে এখন আরো উঁচু মাপে রয়েছেন, সেই জায়গাটুকু আপনি ধরে রাখার চেষ্টা করেন। এমন কথা বললেন না যাতে মানুষ আপনাকে হেয় প্রতিপন্ন করে, মানুষ আপনাকে দেখলে পরে ছি ছি করে, এমন কথা বললেন দয়া করে।